সোশ্যাল মিডিয়ার রঙিন স্ক্রিনে আমরা প্রতিদিন কত সাফল্য আর আভিজাত্যের গল্প দেখি, কিন্তু সেই চাকচিক্যের ভিড়ে হুট করেই ফুটে ওঠে কিছু নির্মম বাস্তবতা, যা মুহূর্তেই আমাদের থমকে দেয়। সম্প্রতি পথশিশু ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি ভিডিও কোটিরও বেশি মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। ভিডিওটির শিরোনাম ছিল, মাত্র ৩ বছর বয়সেই পথশিশুর খাতায় নাম উঠে গেছে, পাড়ি দিতে হবে বহু পথ। ভিডিওতে দেখা যায় ফুটপাতের এক নোংরা কোণে চুপচাপ বসে আছে ফুটফুটে এক শিশু। বয়স তার মাত্র ৩ বছর, যে বয়সে দুরন্ত শৈশবে মেতে ওঠার কথা, রঙিন খেলনা নিয়ে ঘর জুড়ে হেসে বেড়ানোর কথা। সেই বয়সে এই শিশুটির চোখে মুখে শুধুই এক অদ্ভুত শূন্যতা। নেই কোনো চঞ্চলতা, নেই কোনো মায়ের আঁচল ধরে ঘুমানোর সুযোগ কিংবা বাবার কাছে আবদার করার অধিকার। মা বাবাহীন এই নিষ্পাপ শিশুটিকে বয়সের আগেই চিনে নিতে হয়েছে জীবনের কঠিন বঞ্চনা আর অভাবের চিত্র। আমরা প্রায় ভাগ্যের দোহাই দেই, কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখেছেন কি, একটি শিশুর জন্ম তো তার নিজের হাতে থাকে না। সে তো চেয়ে নেয়নি ফুটপাতের এই ধুলোবালি মাখা ঠিকানা। যদি এটি কোনো কাল্পনিক রূপকথার গল্প হতো, তবে ফুটফুটে এই শিশুটিকে নির্দ্বিধায় রাজপুত্রের বেশে মানিয়ে যেত। কিন্তু বাস্তবের নির্মমতা তাকে বানিয়ে দিয়েছে এক ভাগ্যহত পথশিশু। যে বয়সে হাতে স্কুলের ব্যাগ থাকার কথা, সেই হাত হয়তো আগামী দিনে খাবারের জন্য মানুষের কাছে প্রসারিত হবে। বাবা হাতে টুকি আর আমার মা আমার চলে গেছে, তার জন্য আমি রাস্তায় থাকি। এখন আমি আমার পড়ালেখা করে আমার আছে, আমি একটা বড় অফিসার হব। আমাকে কেউ যদি পারেন আমার বাপ মার কাছে পৌঁছায় দিন। এটা কি শুধুই তার ব্যক্তিগত ভাগ্য, নাকি আমাদের এই সমাজ ও মানবতাবোধের এক বিরাট ব্যর্থতা? এই তিলোত্তমা শহর কি কেবল উঁচু উঁচু অট্টালিকা, দামি গাড়ি আর সফল মানুষদের জন্য? ৩ বছরের এই অবোধ শিশুটির কি একটু নিরাপদ আশ্রয়, দুবেলা পেট ভরে খাবার আর ভালোবাসাপূর্ণ জীবনের ন্যূনতম অধিকারটুকু নেই? আজ সে বড্ড ছোট, তার সামনে পড়ে আছে এক দীর্ঘ অচেনা ভবিষ্যৎ। কিন্তু এই অবহেলার অন্ধকারেই কি হারিয়ে যাবে তার শৈশব? আসুন আমরা যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আপনার আমার একটুখানি সহানুভূতি পারে ফুটপাতের এই নিষ্পাপ প্রাণগুলোকে ভালোবাসার নিরাপদ আশ্রয় এনে দিতে। প্রশ্নটা এখন শুধুই ভাগ্যের নয়, প্রশ্নটা আপনার, প্রশ্নটা আমার এবং আমাদের পুরো মানবিক সমাজের বিবেকের। নিউজ স্টেশন।